দর্শক, ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে এখন ব্রিফিং করছে প্রেস উইং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন। বিশেষ করে সুনামগঞ্জে হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওই ব্যবস্থাটা পত্রিকাতে আপনারা মিডিয়াতে বলবেন, যাতে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন আছে তারা যেন ট্রাস্ট পান। এই দেশটা তাদের, এই দেশটা সকল নাগরিকের। এবং স্যার শেষমেশ একটা কথা বলেছেন, এই কথা বলে শেষ করি। স্যার বলেছেন সম্প্রীতির তাদের দরকার, কিন্তু সম্প্রীতির সাথে ভয় যাতে জড়িয়ে না যায়, বরং নির্ভয় নাগরিক, যাতে নাগরিকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে, সবার মধ্যে মেলবন্ধন খুবই স্বাভাবিক গতিতে হয়। আমরা এখন ঠেকায় পড়ছি, এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি, বৌদ্ধদের ডাকতেছি, এইটা যেন না হয়। এটা হচ্ছে স্যারের দৃষ্টিভঙ্গি, এই সরকারের দৃষ্টিভঙ্গি। বরং একটা ইনহেরেন্ট, একটা সহজাত যে আমাদের যে ঐক্য আছে, সম্প্রীতি আছে, যেই আমাদের যে নির্ভয় আছে, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, সেটা যেন বজায় থাকে। এবং বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যেই নতুন পথে রওনা দিয়েছে, এই পথে যাতে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি এবং বাংলাদেশের সকল ধরনের, সকল মতের, সকল পথের এবং ধর্মের জনগোষ্ঠীকে নিয়ে যাতে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাইতে পারি এবং এই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করে যেতে পারি। এই জন্য আমরা ওনাদের সমর্থন চেয়েছি। ওনারা অকুণ্ঠ চিত্তে আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং আমরা আশা করি বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে এবং যেভাবে ন্যাশনাল কনসেনসাস বিল্ড হচ্ছে, এইটা ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং আপনারা মিডিয়া যারা কর্মী আছেন, সবার সমর্থনে আপনাদের ফ্যাক্ট চেকিং থেকে শুরু করে তথ্য যেটা সত্য সেটাই বলেন। আমাদের গভর্নমেন্ট থেকে কোনো কিছু বলার দরকার নেই, আমরা কোনো প্রেস নোট দিচ্ছি না, বরং আপনারা তৃণমূলে যেখানেই ঘটনা ঘটে সত্যটা তুলে নিয়ে আসেন, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিব, আইনি ব্যবস্থা নিব। আমরা দেখছি